হাসিনা সরকারের পতনের পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা। দীর্ঘ প্রায় 17 বছর লন্ডনে নির্বাসনে থাকা এই নেতা দেশে ফিরবেন কিনা তা নিয়ে চলছিল নানা গুঞ্জন। এবার সেই গুঞ্জনের মধ্যেই এসেছে বড় এক রাজনৈতিক ঘোষণা। আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 237 আসনে দলীয় প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে জানা যায়, বগুড়া 6 আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হচ্ছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, বগুড়া বিএনপির ঐতিহ্যবাহী আসন হওয়ায় সেখানে তারেক রহমানের রাজনৈতিক ভিত্তি দীর্ঘদিন ধরেই স্থিতিশীল রয়েছে। তাই এবার তিনি প্রতীকীভাবে এই আসন থেকে লড়বেন বলে জানিয়েছেন দলীয় নেতারা। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে যাচাই বাছাই শেষে তারেক রহমান সহ সব প্রার্থীর মনোনয়ন অনুমোদন দেওয়া হয়েছে। একই ঘোষণায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ারও 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি প্রার্থী হচ্ছেন ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসনে। এছাড়া ঠাকুরগাঁও 1 আসনে লড়বেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা 14 থেকে মায়ের ডাক প্ল্যাটফর্মের নেত্রী সঞ্জিদা তুলি এবং নেত্রকোনা 4 আসনে বিএনপির প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিএনপির এই প্রাথমিক তালিকা ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে জোর আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, 17 বছর পর দেশে ফিরে নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়ে তারেক রহমান কি বিএনপির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারবেন? ফারিন রহমান প্রীতি, এনপিবি।